সাথে রয়েছে বিশিষ্ট সমাজসেবী রাজীব রায়, তার সাথেই আমরা কিছু কথা বলে নেব। ২১শে জুলাই অনেক বেশি মহত্বপূর্ণ বলে মনে করছেন যে এবছর আপনাদের বিশাল জয়, মানে লোকসভার পরে বিধানসভা উপনির্বাচনে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, 2011-তে বিশাল জয় হয়েছে, 2016-তে ওর থেকে বড় জয় হয়েছে, 2021-তে ওর থেকে বড় জয় হয়েছে। তো কোনো স্পেশাল নেই, প্রত্যেক বছরে ভিড় হয়। এবছর শোনা যাচ্ছে যে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কোনো দুজন এমপি আর কয়েকজন বিধায়ক উঠে আসতে পারেন, তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে এটা রাজ্য স্তরের নেতারা বলতে পারবে, আমরা এটা বলতে পারবো না। যদি আসে তাদেরকে আমরা স্বাগত জানাবো। এটা আমরাও শুনেছি সংগঠনের মাধ্যমে, নেতাদের মাধ্যমে, যে কিছু লোক, অন্য দলের লোক, তারা ২১শে জুলাই অন্য দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়েন করবে। তবে কতটা শক্তি কে যদি করছে না করছে না এটা আমরা জানি না, আমি জানি না। এবার এই 2024-এ আপনার শহীদ দিবস স্মরণে এই যে সভা হচ্ছে ধরমতলায়, প্রত্যেকটা লোকের মধ্যে একটা নতুন আবেগ, একটা নতুন উল্লাস। কেন? এই বছরে 2024-এ লোকসভা নির্বাচনে আমরা 29টা সিট পেয়েছি, আর অন্য দলেরা তাদের যত সিট ছিল তাতে কমেছে। 42-এর মধ্যে 29 আমরা পেয়েছি। তাতে বোঝা যাচ্ছে আনেওয়ালা ভবিষ্যতের মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্ব আরো বেশি বাড়বে, জনগণের রাস্তা আরো বেশি হয়েছে, জনগণ আরো বেশি তৃণমূল কংগ্রেসকে পার্টিকে পছন্দ করছে, জনগণ, যুবরা, ছাত্ররা, মা বোনেরা আরো বেশি, ব্যবসায়ীরা আরো বেশি মমতা ব্যানার্জিকে পছন্দ করছে, ওনার কাজকে পছন্দ করছে, ওনার বার্তা। আমরা জনগণ, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যুব সমাজ, পশ্চিমবাংলার ছাত্র সমাজ, পশ্চিমবাংলার কৃষকরা, পশ্চিমবাংলা ব্যবসায়ীরা কি যে বার্তা দেবেন শোনার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ মমতা দির কথাটা শুনতে ধরমতলা গেছে। আর আমাদের কলকাতা জুড়ে বহু কর্মসূচি হচ্ছে, প্রচুর ক্যাম্প হয়েছে, এই ক্যাম্পে বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে, তো আপনারা কি কর্মসূচি করছেন আজকের দিনের জন্য? আমরা আমাদের এই কর্মসূচি যে আগামী 26-এ বিধানসভা নির্বাচনে যদি আপনারা বুঝেন মমতাদি মুখ্যমন্ত্রীর কালে কাজটা ভালো হয়েছে, যত জিনিস, যত প্রকল্প উনি দিচ্ছেন সেটা যদি লাভদায়ক হয় জনগণের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য, তাহলে আগামী 26-এ বিধানসভা নির্বাচনে সকলকে আমরা অনুরোধ জানাবো যে আপনার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা ব্যানার্জি হাত শক্ত করুন। কাল থেকে কি কি কর্মসূচি আপনারা করছেন? এই ক্যাম্প হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা করেছি, যারা ক্যাম্পের মাধ্যমে যারা এখানে আসে তাদেরকে জল খাওয়াচ্ছি, আমরা তাদেরকে মিষ্টি দিচ্ছি, আর যারা এখানে পৌঁছচ্ছেন তাদেরকে আমরা, যারা জানেন না নতুন এসছেন তাদেরকে আমরা ধর্মতলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবার কি কর্মসূচি যেটা হবে, কর্মসূচি আজকে যেটা সেটা নেত্রী দেবে। আমাদের কর্মসূচি ক্যাম্প লাগিয়ে লোকজনের সেবা করা, বলে দেওয়া যে আপনি বাদিক দিয়ে আপনারা ধরমতলা যান, যারা চা খেতে চাইছেন, জল খেতে চাচ্ছেন তাদের জল খাওয়াচ্ছি, চা খাওয়াচ্ছি। যদি কেউ এমন কোনো মহিলা কিংবা পুরুষ অসুস্থ আছেন তাদেরকে আমরা গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি।